লেফটেন্যান্ট কর্নেল শফিকুর রহমান, এরা এই সৈনিককে 4 মাস 22শে মে 2023 তারিখ থেকে 23 সেপ্টেম্বর 2023 তারিখ পর্যন্ত 4 মাস বিজিবি রামগড় ব্যাটালিয়ন এবং বিজিবি সদর দপ্তরে বিনা বিচারে গুম করে রেখেছিল। তার অপরাধ, তিনি একজন ধর্মপ্রাণ মুসলমান, দাঁড়িয়ে আছে, নিয়মিত নামাজ পড়তেন, সুযোগ পেলে মসজিদে গিয়ে নামাজ পড়তেন। তাকে 4 মাস গুম রেখে জঙ্গি তকমা দিয়ে পরে একটি সাজানো কোর্ট মার্শাল করে তাকে 1.5 বছর সাজা দেওয়া হয়। 1 ডিসেম্বর 2024 তারিখে তিনি মুক্ত হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নালিশ জানাবার উদ্দেশ্যে আমাদের চেম্বারে আসে। আজকে তিনি চিফ প্রসিকিউটর বরাবর নালিশ করেছেন। তাকে যেখানে গুম করে রাখা ছিল সেটা কবরের মতো, শুয়ে থাকলে পা সোজা করা যায় না, এবং তিনি দেখেছেন সেখানে আরও হয়তো অনেকে বন্দী থেকে থাকতে পারত। এই প্রথম বেরোলো। আমরা গুম কমিশনের মাধ্যমে জেনেছি যে ডিজিএফআইতে আয়নাঘর ছিল, পুলিশে আয়নাঘর ছিল, র্যাবে আয়নাঘর ছিল। সম্ভবত এই প্রথম বের হলো যে বিজিবির ভিতরেও আয়নাঘর ছিল। 1 নম্বর আসামি ব্রিগেডিয়ার জেনারেল সাজিদুর রহমান, তাকে ব্যক্তিগতভাবে ইন্টারোগেশন করে বলেছে, তুমি জানো আমি ডিজিএফআইতে থাকাকালীন কত মানুষকে হত্যা করেছি। উল্লেখ্য, এই সাজিদুর রহমান আওয়ামী লীগের এমপি মাহবুব আরা গিনির আপন ছোট ভাই। যেভাবে আপনার লেফটেন্যান্ট কর্নেল তারেক 7 খুনের মামলা, সেও একজন আওয়ামী লীগের আত্মীয় ছিল। এই শক্তিতে শক্তিমান হয়ে একদিকে ডিজিএফআইতে থাকাকালীন মানবতা বিরোধী অপরাধ করেছে, এবং এই বিজিবিতে আসার পরে এই সৈনিককে 4 মাস গুম করে রেখেছে। তার বিরুদ্ধে অভিযোগ আসছে, তার বিহেভিয়ার এবং ক্ষমতার অপব্যবহার এমন ছিল যে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার না, তিনি ইন্ডিয়ান আর্মির অফিসার। বাংলাদেশি মানুষকে, বিশেষ করে ধর্মপ্রাণ মুসলমানকে অত্যাচার করাই ছিল তার মেইন কাজ।